মাসবি তুমি নিচে গেছিলাম, ডিম নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ, মাসফিজ অলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো হাজব্যান্ড চলে গেছিলো বাজারে, বাজার করে নিয়ে আসলো। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। তো এই যে শিং মাছ নিয়ে আসছে, আমি শিং মাছটা কিন্তু লবণ দিয়েছি, এতে করে শিং মাছটা একটু নিস্তেজ হয়ে পড়ে, তখন কিন্তু কাটাকাটি করতে অনেক সুবিধা হয়। তো তার নাকি বাজার করে এসে অনেক গরম লাগছে, আমি বললাম তুমি রেস্ট করো। আরও দুধও নিয়ে এসেছে, দুধটা সেকে নিয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দিব, কারণ দুধ আমি একবারে সেকে ফ্রিজে রেখে দেই, পরে কিন্তু আর ছাকাছাকির কোনো ঝামেলা থাকে না। আর ফ্রিজটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে, আমি অন্য একটা ফ্রিজের ড্রয়ারে এগুলো রেখে দিলাম। আর অল্প একটু দুধ আমি গরমও করে নিব, যেন আমরা তিনজন মিলে বিকেলবেলা খেতে পারি। যেহেতু ফ্রিজে বেশি জায়গা নাই, এই জন্য আমি অল্প দুধই রেখে দিয়েছি, বাকিগুলো গরম করে নিচ্ছি। আর তারপরে চলে গেলাম নিচে, অনেক গরম পড়েছে। আর মুরগিগুলোকে আমার আজকে পানি দেওয়া হয়নি, তাই ওদের ঠান্ডা পানি দিয়ে দিলাম আর ওদেরকে কিছু খাবার খেতে দিলাম। খাবার খাওয়ার সময় যত অস্থিরতা করে এই মুরগিগুলা। আয় 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 আয়। তারপর আমি বাসায় চলে আসার সময় কিছু মুরগি ডিম দিয়েছে, আমি কিন্তু ডিমগুলা উঠিয়ে নিয়ে বাসায় চলে আসলাম। আমার কিন্তু কয়েকটা লেয়ার মুরগিও আছে, আমি কিন্তু লেয়ার মুরগিও পুষি। তো এই যে দেশি মুরগি, লেয়ার মুরগি দুটোই আজকে ডিম দিয়েছে, এই জন্য নিয়ে আসলাম সব ডিমগুলা উপরে। তারপরে দেখেন ফ্রিজটা তো নষ্ট হয়েছে, কালকে পরিষ্কার করতে পারি নাই, লাইনটা অফ করে রেখেছি। আজকে আমি পুরো ফ্রিজটা পরিষ্কার করব। এটা কিছুদিন আগে আমি কম্প্রেসার চেঞ্জ করেছি, তারপরেও এটা মাঝে মাঝে গ্যাস লিক হয়ে যাচ্ছে। এখন আমি এটা দোকানে পাঠিয়ে দিব সার্ভিসিংয়ের জন্য। জানি না সার্ভিসিং হয়ে ভালো হয়ে বাসায় ফেরত আসবে কি না। এই 1 মাস পর পর ফ্রিজটা সমস্যা করতেছে। এখন মিস্ত্রিকে ফোন দিয়েছিলাম, উনি বলল যে দোকানে পাঠিয়ে দেন, 2-3 দিন সময় লাগবে, দেখি চেক করে কেমন হয়, না হলে ফ্রিজটা তারা বলল যে সেল করে দিতে। তো আমার তো এটা সংসার জীবনের প্রথম জিনিস ছিল, আমার খুব খারাপ লাগতেছে যদি এটা মানে সার্ভিসিং করতে দেয় আর ফেরত না আসে, এজন্য একটু টেনশনে আছি। এর মধ্যে আমি লাউয়ের চোচা ভুজিরি করে নিয়েছি, লাউটাও কেটে নিয়েছি। লাউয়ের চোচাটা যদি কচি থাকে তাহলে আমি নিয়ে আলু দিয়ে একটু ভাজি করি। আসলে কি সংসারের প্রথম জিনিসটার প্রতি মায়াটাই আলাদা, আর প্রথম জিনিসগুলা কিন্তু অনেক কষ্ট করেই করা হয়। তারপর ছেলে, আমি রান্না করতেছি, সেও রান্না করবে, এজন্য তাকে বসিয়ে দিলাম যে রান্না করো। সে নাকি পেঁয়াজ রসুন রান্না করতেছে। খাই খাই ও আমি তো খাই না, আমি খাই না, আমি খাইলে আমার জাল ধরে, বলো না খাই। আসসালামু আলাইকুম, হাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে চ্যানেলকে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। তো তার কথাগুলো তো শুনলেনি কি কি বলল সে। তারপরে আমি এই যে লাউর চোচা আর আলুটা একবারে ভেজে নিব। আর এ পেশে আমি মাছ রান্না করব, শিং মাছ দিয়ে আমি লাউ রান্না করব। ওই রান্নার তরকারিটার লাস্টে যে মশলাটা দিব আমি সেই মশলাটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি ধনিয়া দিয়েছি, জিরা দিয়েছি, রাঁধুনি দিয়েছি, দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে নিব। আমি কিন্তু মাছ রান্না করার লাস্টে এই মশলাটা দেই। যদি সেটা শিং মাছ বা আপনার মাগুর মাছ আলু দিয়ে বা লাউ দিয়ে রান্না করা হয় তাহলে আমি এটা দেই। অনেক সময় শোল মাছ রান্না করলেও আমি দেই। তো আমি প্রথমে একটু পেঁয়াজ রসুন কাঁচা জিরাটা বেটে নিয়েছি, তারপরে ওই যে ভাজা মশলাটা এখন আমি পিষে নিব, কারণ এটা আমি তরকারিতে লাস্টে দিব। আমি কিন্তু একদিকে রান্নাও করতেছি, আরেকদিকে যে মশলা টশলা সব রেডি করে নিচ্ছি, কারণ মেয়ে মানুষ এক হাতে কিন্তু অনেক কাজই করতে পারে, তাই না? আমি রান্না বসিয়ে দিয়ে কিন্তু পুরো বাসা টাসা সব কিছু গুছিয়েও নিয়েছি। তো তারপরে আস্তে আস্তে মশলাটা পিষা হলে তরকারিটা বসিয়ে দিব। তো পেঁয়াজ মরিচ ভেজে এর মধ্যে লবণ দিয়ে
তারপরে একটু হলুদ গুঁড়া দিব, দিয়ে রাঁধুনি মশলা বাটাটা দিয়ে সুন্দর মতো করে কষিয়ে নিব। আর এইখানে আমি শিং মাছটা দিয়ে সুন্দর মতো করে কষানো হলে কিন্তু এই শিং মাছের যে ঝোলটা থাকবে সেটা রেখে শিং মাছগুলো উঠিয়ে নিব। তারপরে কিন্তু আমি এই ঝোলটার মধ্যে লাউ দিয়ে দিব। রান্না করতেছি আর চিন্তা করতেছি যে ওই ফ্রিজটার কথা বারবার মনে পড়তেছে, ফ্রিজটা আদৌ ঠিক হবে কি না। ফ্রিজটা কিন্তু আমার অনেক শখের একটা ফ্রিজ, প্রথম সংসার জীবনে ওটাকে আমি কিনেছি। ওটা ঠিক যেন হয় সেটাই আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। ওর প্রতি আমার অন্যরকম একটা মায়া। মনে হচ্ছে নতুন যদি ফ্রিজ কিনতেও হয় তাহলে মানে ওই ফ্রিজটার কথা আমি কখনো ভুলবো না, কারণ ওটা কিন্তু সংসার জীবনের প্রথম জিনিস। ওর প্রতি আমার অনেক মায়া আছে। তো এই যে আমি কথা বলতে বলতে মাছগুলা কিন্তু উঠিয়ে নিলাম, মাছগুলা আমি হচ্ছে কষিয়ে উঠিয়ে নিলাম। তো এই যে তার মধ্যে ওই ঝোলটার মধ্যে কিন্তু আমি লাউটা দিয়ে দিব। সুন্দর মতো করে লাউটা কষানো হয়ে গেলে তারপরে কিন্তু ঝোল দিয়ে বলক ওঠার পরে আবার আমি ওই কষানো মাছগুলো দিয়ে দিব। এভাবে কিন্তু আমরা সিরাজগঞ্জের মানুষ লাউটা রান্না করে খেয়ে থাকি। এই লাউ দিয়ে আপনি রুই মাছ, তারপরে শোল মাছ, শাটি মাছ, সব ধরনের মাছই রান্না করে খেতে পারবেন। তো অলরেডি লাউটা আমার কষানো হয়ে গেছে, এখন এটার ভিতরে আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। তো একটু পাতলা করে ঝোল রাখবো আর ঝালটা একটু কমই দিয়েছি, কারণ বাচ্চা কিন্তু এই তরকারি দিয়েই আমার ভাত খাবে। ও কিন্তু শিং মাছ খুব পছন্দ করে। এখন আর বাচ্চার জন্য আলাদাভাবে রান্না করার ঝামেলা নেই। আমরা যে তরকারিটা দিয়ে ভাত খাই, বাবু কিন্তু সেই তরকারিটা দিয়েই ভাত খায় মাশাল্লাহ। তো এই যে মশলাটা, যে ভাজা মশলাটা যে পিষে রেখেছিলাম, আমি কিন্তু সেই মশলাটা এখন তরকারি নামানোর 10 মিনিট আগে দিয়ে দিব। দিয়ে 2-3টা বলক উঠে গেলে তারপরে কিন্তু আমি তরকারিটার মানে চুলাটা বন্ধ করে দিব, কারণ তরকারিটা নামিয়ে নিব। তো দেখেন কত সুন্দর হয়েছে, লাস্টে তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে। এই মশলাটা দিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। তো আজকে দুপুরে এই যে লাউ দিয়ে, লাউয়ের চোচা দিয়ে আলু ভাজি আর এই যে শিং মাছ দিয়ে লাউ রান্না, এগুলোই ছিল দুপুরে। আলহামদুলিল্লাহ তরকারি এবং ভাজি দুটাই অনেক মজা হয়েছিল। আমি একটু নিচে নেমেছি, হাঁটাহাঁটি করব, একটু বৃষ্টি হয়েছে তো চলুন একটু হাঁটাহাঁটি করে আসি। রান্না শেষ করে আমি কিন্তু নিচে নেমে এসেছি বাচ্চাকে নিয়ে। এখন কিন্তু জহরের অলরেডি আজান দিয়েছে, কিন্তু হালকা হালকা বৃষ্টির পরে ছেলে বললো যে চলো একটু নিচে যাই। আর এই অফিস টাইমে অফিসের মাঠের মধ্যে কিন্তু মাঝে মাঝে কিছু ছাগল আসে, তো বাবু সেটা দেখার জন্যই আর কি নিচে নেমেছে। ও নাকি ছাগলগুলার সাথে একটু খেলাধুলা করে তারপরে উপরে উঠে যেয়ে গোসল করবে। তো আমি দেখলাম গোসলের আগে ও একটু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে নিক, তাতে করে ওর ভালো লাগবে। এজন্যই আমি নিচে নামিয়ে নিয়ে আসলাম। তারপরে বলতেছে মামুনি তুমিও আমার হাত ধরে হাঁটো। তো আমি কিন্তু ওর হাত ধরে অলরেডি হাঁটতেছি। আর আমরা দুইজনে একটু হাঁটাহাঁটি করে তারপরে উপরে যাব, গিয়ে ওকে গোসল করাবো, ওকে খাওয়াইতে হবে, আমার গোসল করতে হবে, প্লাস নামাজ তো বাকি আছে, সব কিছু করে নিব। তো আমি বলতেছি বাবা একটু তাড়াতাড়ি হাঁটো, ও দৌড়াদৌড়ি করতেছে। মাসবি তুমি কালো ছাগলটার সাথে দাঁড়া। তো একটু খেলাধুলা শেষ, এখন ওকে বলতেছি চলো উপরে যাই। আর এদিকে আমার মুরগিগুলো মনে করছে আমি ওদেরকে খেতে দেওয়ার জন্য এসেছি। আর বাসায় কিছু সবজির ছাল ছিল, ওইগুলো নিয়ে যাচ্ছি ছাদে গিয়ে আমি খরগোশকে খেতে দিব, কারণ ওকে কিন্তু দুপুরবেলা বিকেলবেলা 2 বেলায় খেতে দেই। আর এই যে আমি ছাদে গেলে তার তো ছাদে আমার সাথে যেতেই হবে। আমি গিয়েছি আর এদিকে সেও আমার পিছে পিছে উঠে গিয়েছে। তারপরে বললাম তুমি কেন গেছো, তুমি তো হাঁপিয়ে গেছো নিচে যেয়ে দৌড়াইতে। তো আমি দেখলাম যে গোসলের আগে সব কাজ কমপ্লিট করি, এজন্যই আমি খরগোশটাকে এখন খেতে দেওয়ার জন্য গেছিলাম। সাথে তো এই পণ্ডিতও গেছিল। তারপর বিকেলবেলা মনটাকে একটু ভালো করার জন্য বাইরে গেছিলাম ঘোরাঘুরি করতে। তার মধ্যে বাচ্চার জন্য আমি ফ্রুটস কিনে নিলাম, আম, দেখলাম যে আমগুলো খুব মিষ্টি, আর ওকে নিয়ে একটু গেছিলাম একটা ছোটোখাটো রেস্টুরেন্টেও, সেখানে একটু খাওয়া দাওয়া করলো। তারপর আর কি ঘোরাঘুরি করলাম, তারপরে বাসায় চলে আসলাম। আর মাঝে মাঝে একটু খারাপ লাগলে বাইরে যাই, কারণ বাইরে গেলে ঘোরাঘুরি করলে অনেকটাই ফ্রেশ লাগে, ভালো লাগে। আর যে আম কিনে নিয়ে এসেছি, অল্প করেই কিনেছি, কারণ এখন তো আমের সিজন না, জানি না আমটা কেমন হবে। তো খেয়ে দেখেছি মাশাল্লাহ আমটা অনেক মিষ্টি ছিল। আর বাচ্চা বলল যে মা আমার একটা পানি খাওয়ার পট কিনে দিবা, তো ওকে একটা পানি খাওয়ার পট কিনে দিলাম, সারাদিন যেন ওই পানি খেতে পারে। আর দেখবো যে এই পটটা ভর্তি করে দিনে কতটুকু পানি খায়, পরিমাণ থাকবে, এই জন্য আর কি পট কিনে দিলাম। আর
টুকিটাকি কিছু কিনেছি। এই তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।